নমস্কার। আজকের এখনকার টপিক হচ্ছে যে হাউ লং ডেন্টাল ইমপ্লান্ট লাস্ট বা ইমপ্লান্টের স্থায়িত্ব কতদিন। তো এটা অনেকের একটা প্রশ্ন থাকে যে ইমপ্লান্ট যে আমি করছি ইমপ্লান্টটা কতদিন থাকবে। তো ইমপ্লান্ট যদি প্রপার ওয়েতে বসানো হয়, সবকিছু মেনটেন করে, স্টেরিলাইজেশন বলুন, সমস্ত বোন ডেন্সিটি মেজার করে বলা হয়, সবকিছু যদি মেনটেন করে যদি বসানো হয় এবং যদি প্রপার ওরাল হাইজিন পেশেন্ট মেনটেন করে, ইমপ্লান্ট লাস্ট ফর লাইফ। মানে কোনো অসুবিধাই হয় না, প্রচণ্ড শক্ত থাকে, সবকিছু চিবিয়ে খেতে পারে। কিন্তু সেখানে একটা জিনিস হচ্ছে যে রেগুলার একটু 6 মাস পর পর বা 7 মাস, 10 মাস, 1 বছর মধ্যে যে ডেন্টিস্টের কাছে করানো হয়েছে ইমপ্লান্ট, সেখানে এসে রেগুলার একটা চেক আপ, যেমন প্রত্যেকটা জিনিসের আমরা একটা মেনটেনেন্স করি, সেরকম একটা মেনটেনেন্স করা, দেখানো, প্লাস একটা ওভারঅল ক্লিনিং, পরিষ্কার রাখা। এবং পেশেন্ট যদি নিজে খুব ভালো ব্রাশ করে, মেনটেন করে, তাহলে ইমপ্লান্টের কোনোদিনও কোনো ক্ষয় হয় না, অ্যাজ ইট ইজ এ টাইটানিয়াম, এবং খুব হার্ড। এবং ওরাল হাইজিনও যদি খুব ভালো মেনটেন করে, তাহলে ইমপ্লান্ট লাস্ট ফর লাইফ। কিছু প্যারামিটার্স মেনটেন করতে হয়, যেমন ক্লিনিং, স্কেলিং, এই সবগুলো একটু পরিষ্কার করে রাখতে হয়। বছরে একবার ডেন্টিস্টের কাছে গিয়ে স্কেলিং করাতে হবে, ক্লিনিং করাতে হবে, আর কিছু কিছু চেক আপ করতে হয়, যেমন এই যে ইমপ্লান্টের ওপরে যে অ্যাবাটমেন্ট বা প্রস্থেসিস পার্টটা যেটা বসবে, এইটা ফিক্সেশনটা ঠিক আছে কিনা একবার দেখে নেওয়া। প্রত্যেক জিনিসেরই যেমন একটা মেনটেনেন্স দরকার, সেরকম ইমপ্লান্টেরও একটা বছরে একবার করে যদি মেনটেন করা যায়, ইমপ্লান্ট লাস্ট ফর লাইফ। সারা জীবন থাকবে, সারা জীবন খেতে পারবে এবং সুস্থ থাকতে পারবে, হেলদি থাকতে পারবে।